নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে। আজকে একটা রেসিপি নিয়ে, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিমের ভর্তা, বিনা তেলে শিমের ভর্তা। তো এখানে দেখুন, আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটতে শুরু করেছিল, আর তখনই আমি এই কেটে রাখা শিম অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তো আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম। তো এই শিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি হাফ চামচ নুন। এই নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আর জলের পরিমাণটা এমনই দিতে হবে, শিমটাও সেদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। জল বেশি পরিমাণে দিলে কিন্তু হবে না। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর তেল ছাড়া এই ভর্তাটা হবে, এটা একটা হেলদি খাবার। তো আমরা তো তেল দিয়েই খাই সব সময়। তো এবার দেখুন তেল ছাড়া কেমন লাগে খেতে। তো এবার আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিলাম, লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে, শিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম শিম সিদ্ধ হয়ে গেছে। এই যে জলটুকু, মানে শিমের গায়ে যে জলটুকু লেগে আছে, এটা আমি একটু মানে শুকিয়ে নেব, কারণ আর জল জলে হয়ে যাবে শিমটা, সেই জন্য একটু শুকিয়ে নেব। আঁচটা এবার আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। জলটা যেন না থাকে, তাহলে কি হবে, এই শিমটা আমি এখন বাটবো, তো এই বাটার সময় তখন প্রচুর জল জলে থাকবে। সেই জন্য এই জলটা, শিম থেকে দেখবেন প্রচুর জল বেরোয়, সেই জলটা যাতে শুকিয়ে যায়, সেই জন্য একটু আঁচটা বাড়িয়ে এটাকে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি এবার এই যে তলে লেগে যাচ্ছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এই শিমটাকে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে শিমটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেল দিলাম না, তেল ছাড়া আমি কিন্তু এগুলো একটু টেলে নেব, মানে শুকনো ভেজে নেব। আর এখানে বেশ মোটা মোটা রসুন আছে, আমি এখানে 5-6টা রসুন এখানে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে শুকনো খোলাতে আমি একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে ভাজবো, তাহলে রসুনগুলো একটু সেদ্ধ হবে, নাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে, এটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। এরকম বন্ধুরা, এটা হয়ে গেছে ভাজা, আমি এটা তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আগেই তুলে নিয়েছিলাম, ওটা যেহেতু শুকনো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এগুলো আমি এবার তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আর বেশি ভাজার দরকার হয় না। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই শিলের মধ্যে বন্ধুরা দেখুন, এই সেদ্ধ করা শিমটা নিয়ে নিলাম। এটা আমি আধ বাটা করে নেব, বেশি বাটবো না, একদম আধ বাটা করে করে নিতে হবে। বা আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন, তবে শিলে একটু বেটে নিলে ভালো হয়। আধ বাটা করে নিলেই হবে। শিমটা ভালো সিদ্ধ হয়ে গেছে, একবার করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এটা আগে আমি আধ বাটা করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি শিমটা আধ বাটা করে নিয়েছি। এবার এখানে এই যে লঙ্কা আর রসুনটাও আমি আধ বাটা মতন করে নেব। এই দেখুন লঙ্কা রসুন বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। শিমের মধ্যে একবারে তুলে দিলাম। এবার আমি এখানে একটু পেঁয়াজ দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এটা আধ বাটা করে নেব। এটাকেও কিন্তু আধ বাটা করতে হবে, মানে মিহি করে বাটলে চলবে না, সব কিছুই কিন্তু আধ বাটা করতে হবে। আর ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর আপনারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা দেবেন। আপনারা জানেন আমরা শুকনো লঙ্কা খুব একটা খাই না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমি আধ বাটা করে নিই। এরকম বন্ধুরা, পেঁয়াজটাও আমি আধ বাটা করে বেটে নিয়েছি। এই পেঁয়াজটাও আমি এই শিমের মধ্যে তুলে নিচ্ছি। এরকম বন্ধুরা, আমি সব কিছু একসঙ্গে রেখেছি। এবার এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আমি কিন্তু আগে শিম সেদ্ধর সময় নুন দিয়েছি, সেই বুঝে একটু নুনটা দিতে হবে। শিম সেদ্ধতে অল্প হাফ চামচ নুন দিয়েছিলাম। তো এবার এখানে আমি ধনে পাতা বেটে রেখেছিলাম, আমার ছিল, সেই জন্য আমি এই ধনে পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা ধনে পাতাটা কুচি করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন,
তো বেটে দিলে বেশি ভালো লাগবে। এখানে যেহেতু সব কিছু বাটা আছে আধ বাটা করে, তো এইবার আমি এটা সব মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো টেস্ট লাগে খেতে, মানে কি বলবো। এখনো যদি কোনোদিন না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু খেয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আমরা শিম ভর্তা কিন্তু নানানভাবে খাই, তো এইরকমভাবে যদি না খেয়েছেন তাহলে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখুন, দেখবেন খেতে সত্যি ভালো লাগছে। আর তেল ছাড়া একদম বিনা তেলে, দেখুন আমি কিন্তু একটুও তেল দিইনি। যদি কেউ মনে করেন যে না একটু তেল দেব, তাহলে দিতে পারেন, এই ওপরে কাঁচা তেল দিয়ে মাখিয়ে খেতে পারে। তবে এইটাই খেয়ে দেখবেন, তারপর যদি ভালো না লাগে তখন তেল দিয়ে খাবেন। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই শিম ভর্তা আপনাদের কেমন লেগেছে? যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু ভালো লাগে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তাহলে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজে কত সুন্দর একটা রেসিপি কিন্তু এটা হয়ে গেল। আর এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।